ট্রাইবেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মিশর। অন্যদিকে কেপ ভার্দের দুর্দান্ত লড়াইয়ের পরও রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর কলম্বিয়ার গানাকে হারিয়ে নিশ্চিত করেছে পরের রাউন্ডের টিকিট। শেষ 32-এর নাটকীয় পর্ব শেষ হতেই এবার শুরু হচ্ছে রাউন্ড অফ 16-র নতুন লড়াই। স্বপ্নভঙ্গ, ইতিহাস আর শেষ মুহূর্তের নাটকীয়তায় শেষ হলো বিশ্বকাপের রাউন্ড অফ 32। কেউ প্রথমবারের মতো লিখেছে নতুন ইতিহাস, কেউ বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁপিয়ে বিদায় নিয়েও জিতে নিয়েছে কঠিন হৃদয়। আর এখন শুরু হচ্ছে আরো কঠিন পরীক্ষা, রাউন্ড অফ 16-র মহারণ। সব খবর নিয়েই আমাদের এই আয়োজন, সাথে আছি আমি সাদিয়াতু হালিমা। টাইব্রেকারের রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে 4-2 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মিশর। নির্ধারিত ও অতিরিক্ত সময় 1-1 সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে জয়ের নায়ক হন মোহাম্মদ সালাহরা। 1934 সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট জয়ের স্বাদ পেল আফ্রিকার দেশটি। গল্পটা শুরু হয়েছিল এমন এক রাতে যেখানে সবাই ভেবেছিল এটি হবে কেবল আনুষ্ঠানিকতা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নেমেছিল ফুটবলের ক্ষুদ্র এক দেশ কেপ ভার্দের বিপক্ষে। কাগজে কলমে অসম এই লড়াইকে রীতিমতো মহাকাব্যে পরিণত করে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। 29 মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্টিনেজের লম্বা পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে টুর্নামেন্টে নিজের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারে 20তম গোল করে 39 বছর বয়সী এই মহাতারকা। কিন্তু দ্বিতীয়ার্ধের ডেরোয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজে আবারও এগিয়ে দেন আর্জেন্টিনাকে। তবে 100 মিনিটে সিডনি কাভরালের দুর্দান্ত গোলে ফের সমতা আনে কেপ ভার্দে। ম্যাচ যখন ট্রাইবেকারের দিকে এগোচ্ছিল তখন 111 মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণের বল কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোহার্টসের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী সেই গোলেই 3-2 ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে হারলেও বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ মুহূর্ত পর্যন্ত কাঁপিয়ে দিয়ে হৃদয় জয় করে নিয়েছে কেপ ভার্দে। গানাকে 1-0 গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন জন আরিয়ার্স। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণের আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় লাতিন আমেরিকার দলটি। শেষ ষোলোয় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। এবার পর্দা উঠেছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-র। প্রথম দিনেই বাংলাদেশ সময় রাত 11টায় মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। এরপর রাত 3টায় মাঠে নামবে প্যারাগুয়ে ও ফ্রান্স। রাউন্ড অফ 16-র ওঠার পথে 4 দলই দেখিয়েছে ভিন্ন ভিন্ন চরিত্রের ফুটবল। স্বাগতিক কানাডা সংগঠিত রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ ও দুর্দান্ত দলগত সমন্বয়ে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। অন্যদিকে মরক্কো আবার শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, মাঠের নিয়ন্ত্রণ ও স্নায়ুচাপের সামনে ট্রাইবেকারের নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছে। প্যারাগুয়ে এবারের আসরে অন্যতম চমক। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ট্রাইবেকারের বিদায় করে তারা দেখিয়েছে কঠিন রক্ষণ, নিরলস পরিশ্রম ও কার্যকর কাউন্টার অ্যাটাকের শক্তি। আর 4 দলের মধ্যে সবচেয়ে দাপুটে ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বের ধারাবাহিকতা ধরে রেখে রাউন্ড অফ 32-এ সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম, আক্রমণের বৈচিত্র্য এবং শক্তিশালী রক্ষণ ফ্রান্সকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। এখন শুধু অপেক্ষার প্রহর, শেষ 8-এর টিকিট কার হাতে উঠবে আর কার স্বপ্ন থেমে যাবে বিদায়ের বেদনাতেই, সেই উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব। উত্তেজনা, রোমাঞ্চ আর অনিশ্চয়তায় ভরা লড়াই শেষে জানা যাবে কে জায়গা করে নিবে রাউন্ড অফ 8-এ আর কে বাধ্য হবে বিদায়ের তিক্ত স্বাদ নিতে। তাই রাউন্ড অফ 16 এর প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে এক একটি ফাইনাল। ফিফা বিশ্বকাপ 2026-এর সব খবর, ম্যাচ রিপোর্ট ও পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন সোনালী নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।